জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা। অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। যে গত ১৬ বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে, ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার। আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে। বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে। আমরা তাকে ধিক্কার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্কার জানাচ্ছি। এই খুনি ইউনূস জাতিসংঘের অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের, আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই জেএফকে অবস্থান করছি, তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না। প্রায় ২ ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী জেএফকে এয়ারপোর্টে হাজির হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাকে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করছেন। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।